হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে খুবই একটা স্পেশাল ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। প্লেসটা হলো বাংলাদেশ নেভাল একাডেমি। এটা হয়েছে চিটং পতেঙ্গা সি বিচ যেখানে, ওখানে অবস্থিত। তো আমরা গিয়েছিলাম মূলত আমাদের বাচ্চাদেরকে নিয়ে গিয়েছিলাম। বাচ্চারা এমনিতেই সবসময় ঘুরতে খুবই পছন্দ করে। আর আমার ছেলের কথা কি বলবো, সে তো ঘুরতে অনেক পছন্দ করে, অনেক ভালোবাসে ঘুরতে। আর সাথে যখন বেস্ট ফ্রেন্ডদের পায় তখন তো আর কথাই থাকে না। তো তার বেস্ট ফ্রেন্ড আফরাজ এবং আরিশকে পেয়ে সে মহা খুশি। এই যে দেখতে পাচ্ছেন ছুটে চলছে। আমরা গাড়ির থেকে নামতে পারি নাই, অথচ তারা তিনোটা ফ্রেন্ড একসাথে হয়ে মানে কি দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। দেন আমরা মায়েরা ওদেরকে ছেড়ে দিয়েছিলাম, ওরা ওদের মতো খেলুক। যেহেতু এখানে সিকিউরিটি আছে, তো এখানে কোনো ভয় নেই, কোনো টেনশন নেই। ওরা ওদের মতো করে খেলছিল, আমরাও আমাদের মতো আড্ডা দিচ্ছিলাম, মজা করছিলাম, ছবি তুলছিলাম, ছোট বাচ্চার মতো হয়ে গেছিলাম। আসলে ওদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে হতে আমরাও বন্ধু হয়ে গেছি, ফ্রেন্ড হয়ে গেছি সব মায়েরা। তো যাই হোক, আমরা ওখানে যার যার গাড়ি নিয়ে গিয়েছিলাম, যেহেতু বাংলাদেশ নেভাল একাডেমিতে যাচ্ছি। সো এটা একটা সিক্রেট এলাকা, এখানে পারমিশন লাগে, পারমিশন ছাড়া ঢুকতে পারে না। তো আফরাজের আম্মুর ভাবির মাধ্যমে আমরা গিয়েছিলাম। এমনিতে আমরা অবশ্য এই যে বিশেষ করে সবসময় সব জায়গাতে যেতে পারি আল্লাহর রহমতে। কোনো সমস্যা হয় না। ক্যান্টনমেন্ট থেকে শুরু করে সব জায়গায় যেতে দেয়। তারপরে এখানে ভাবিদের যেহেতু ছিল, যার জন্য ভাবির মাধ্যমে গেলাম। অনেক সুন্দর একটা জায়গা। আপনারা তো সবাই জানেন, বিশেষ করে সেনাবাহিনীর বলেন, পুলিশের লাইন বলেন, তারপর নৌবাহিনীর বলেন, সব জায়গাগুলো জাস্ট অসাধারণ, অসম, খুব সুন্দর জায়গা। আমরা আসলে এই যে দেখতে পাচ্ছেন, প্রতি জায়গাতে সবচেয়ে বড় কথা হলো তারা খুব মানে প্রত্যেকটা জায়গাতে খুব নিরাপত্তার সাথেই করে। এই যে আমাদের তিনোটা গাড়িতে, আমরা অবশ্য সবাই যেহেতু গাড়ি নিয়ে গিয়েছিলাম, তো তিনোটা গাড়ি থামছিল রাস্তায়, মানে থামাচ্ছিল এবং তারা পরিচয় সব কিছু জানছিল, তারপর আবার ছেড়ে দিচ্ছিল। তো যাই হোক, এর ফাঁকে ফাঁকে মানে দৃশ্যগুলো অনেক সুন্দর ছিল। মাঝখানে আমি আর আমার ছেলে একটু হালকা পাতলা একটু ভিডিও দুষ্টামি করে কিছুটা ভিডিও নিয়ে নিচ্ছিলাম। দেন আমরা পৌঁছে গিয়েছি। খুবই সুন্দর একটা জায়গা, দেখেন, দেখলে যে কারো চোখ জুড়িয়ে যাবে। এখানে আবার মেম্বারশিপও নেওয়া যায়, বাট আমরা নিব না, কারণ আমরা এমনিতেই যেহেতু যেতে পারছি, সো আর মেম্বারশিপের দরকার নেই। তা ভাবির মাধ্যমে হোক, এমনিতে আমাদের মাধ্যমে হোক, যেভাবে হোক যেতে পারবো আল্লাহর রহমতে। অনেক সুন্দর জায়গা। এর আগেও আমি ইপিজেড থেকে শুরু করে অনেক জায়গাগুলোতে ঘুরে আসি, ক্যান্টনমেন্ট থেকে শুরু করে সব জায়গায়। বাট এখানে যে অনেক সুন্দর একটা নৌবাহিনীরা করেছে সেটা জানি না। তো ভাবির মাধ্যমে গেলাম, ভাবিকে অনেক ধন্যবাদ। এত সুন্দর একটা জায়গাতে ভাবি আমাদেরকে নিয়ে গেল, আফরাজের আম্মুকে। তো যাই হোক, আসলে সবচেয়ে বড় কথা হলো মানে এমন সময় গিয়েছি, পরিবেশটা জাস্ট অসম ছিল। সাগরের গর্জন, আর মানে কি বলবো, একদম নিরিবিলি পরিবেশ, খুবই ভালো লাগছিল। আর বাচ্চারা খুবই এনজয় করছিল, খুবই মজা করছিল। আর নিরাপত্তা তো সম্পূর্ণভাবে মজবুত করা। আর এটা হচ্ছে ভাবির মেয়ে আফরিন, আফরাজের বড় বোন আফরিন। আর আম, এই আরিশ একাই, ওর কোনো ভাই বোন নেই, ও একাই। আর আমার তো মেয়েকে নিই নাই, যেহেতু ওর ঠান্ডা লেগে যায় বাইরের পরিবেশে, তো ওকে একটু কম নিই। কারণ গ্রামের বাড়িতে যখন গিয়েছি, গ্রামের বাড়ির থেকে প্রচুর ঠান্ডা লাগছে, তার জন্য দেখা যায় ওকে মানে ডক্টর বলছে বাসার থেকে তেমন বের না করতে, তো সেজন্য বের করি না। তো বাসায় থাকলে দেখি যে ও ভালোই থাকে আল্লাহর রহমতে, তো ওকে সেজন্য বাসায় রেখে আসছি। আসলে সত্যি কথা বলতে কি, আমার মেয়েকে রেখে আসলে কোনো মতেই বের হতে ইচ্ছে করে না, তারপরও আমার ছেলের জন্য বের হতে হয়। তো যাই হোক, আমার ছেলেরও তো একটা আছে আনন্দ করার, তো ওইটা আর কি ওকেই করি। তো যাই হোক, সবাই দোয়া করবেন যাতে এইভাবে সুন্দরভাবে আমার ছেলে মেয়ে পুরো পরিবারকে ভালো করে সুন্দরভাবে আমি এবং যেই ভাবিরা গেছে সবাই ভালো থাকি, সুস্থ থাকি, এটাই
তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন এই ব্রিজটা এত সুন্দর ছিল আমার কাছে। ব্রিজ না পোল, আমার কাছে অনেক ভালো লাগে এই পোলগুলো। বিশেষ করে দেখতে খুব ইউনিক লাগে, ভালো লাগে। অনেক সুন্দর একটা জায়গা, মানে কি বলবো, আপনাদেরও ভালো লাগবে হয়তোবা। পারমিশন ছাড়া যেতে পারবেন না যে কেউ, তবে অনেকে পারমিশন নিয়ে অবশ্যই যেতে পারেন। অনেক সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু বেশি ছবি কিছু তেমন তুলতে পারি না, যতটুকু তুলেছি ততটুকু তুলে ধরেছি আপনাদের মাঝে। বাট আরেকবার ইনশাল্লাহ যাব সময় নিয়ে গিয়ে দেন অনেক ভিডিও করব, অনেক ছবি তুলব। অনেকগুলো জায়গা ছবি তোলা হয় নাই, ভিডিও করা হয় নাই। ইনশাল্লাহ নেক্সট টাইমে গেলে অবশ্যই সেটা তুলে ধরব। আসলে আমরা গিয়েছি, বেশিক্ষণ আড্ডাই দিয়েছি, আড্ডা দিছি, অনেক মজা করেছি। এই যে দেখতে পাচ্ছেন, আমরা সবাই মিলে একটু এনজয় করার জন্য ভাবিরা জাস্ট এই যে দেখতে পাচ্ছেন। এই ভিডিওটা দেখলে আমার অনেক হাসি পায়। তারপরও একটা কথা কি জানেন? মানে প্রত্যেকটা মানুষের, আমরা বড় হলেও আমাদের প্রত্যেকটা মানে মেয়েদের ভিতরে একটা বাচ্চা, ছোট বাচ্চার মন বাস করে। তো যাই হোক, সেই সময়টা আসলে এনজয় করতে হয় নিজেদের মতো করে। তো যাই হোক, সেটা মিস করিনি। যেভাবে হোক ভাবিরাও এনজয় করেছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা আমার দৃশ্যটা ভালো লেগেছে, তাই এটা আমি ক্যাপচার করে নিলাম ক্যামেরাতে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কুয়াশা ছেয়ে যাচ্ছে, সূর্যটা ডুবে যাচ্ছে, মানে এই দৃশ্যটা হচ্ছে আরেক সুন্দর। তো যাই হোক, আমাদের বেবিদের ক্ষুধা লাগছে, এখানে আবার রেস্টুরেন্ট আছে, সব আছে, নামাজ পড়ার স্থান থেকে শুরু করে ওয়াশরুম থেকে শুরু করে সব আছে। হ্যাঁ, এখানে পেঁয়াজুনি অর্ডার করেছিলাম, তারপর ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম, জুস অর্ডার করেছিলাম, তারপর লিচি। তারপর আফরাজের আম্মু ভাবি চিকেন নাগেটস বানাই নিয়ে আসছে বাসার থেকে, সস সহ। অনেক মজা ছিল নাগেটসগুলো, অনেক পছন্দ করে অনেক মজা করে খেয়েছি। দেন হালকা পাতলা নাস্তা শেষ করে আমরা বাসার দিকে রওনা দিব। ভাবিরা আরও কিছুক্ষণ থাকতে চেয়েছে, বাট আমি একটু তাড়াহুড়ো করে চলে আসছি, কারণ যেহেতু আমার মেয়েটাকে রেখে গেছে, আমার কেন যে টেনশন কাজ করছিল যে ও কান্না করছে কি না। এমনিতে ও আল্লাহর রহমতে ভালো থাকে এবং ভালো ছিল। তারপরও মা তো মাই, তাই না? টেনশন তো থাকবেই। আর ওকে তো আনি নাই ওর ভালোর জন্যই। তো যাই হোক, ছেলেরও যেহেতু ছেলের কথাও চিন্তা করে আসতে হয়েছে। তো যাই হোক, অনেক সুন্দর একটা সময় কাটিয়েছি। আসলে মাঝে মাঝে বাচ্চাদের নিয়ে এইভাবে বের হতে হয়, কারণ বাচ্চাদেরও বিনোদনের দরকার আছে, আর সাথে আমাদেরও। তো যাই হোক, অনেক সুন্দর একটা সময় কাটিয়েছি। ইনশাল্লাহ প্রায় সময় আমরা মাঝে মাঝে বের হব, এত সুন্দর সময় কাটাবো। তো সবাই দোয়া করবেন যাতে এইভাবে সুন্দরভাবে বাচ্চাদের নিয়ে আমরা ভালোভাবে সুন্দরভাবে থাকতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।